الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والله شو تدور করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আখিরি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র এলাকার উল্লেখযোগ্য এবং প্রবীণ রাজনীতিবিদ আমার পরিচিত এবং আমাদেরকে মহাব্বত করেন দুস্থ আহবাবরা জাতির কর্ণধার উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আইজাম যুবক বন্ধুরা ছোট বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রমজানের আগ মুহূর্তে আমাদেরকে এমন একটি মহতি মজমায় বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মাঝে যত মজমা থাকে তার মাঝে শ্রেষ্ঠ মজমা হলো কোরআন হাদিসের মজমা কিসের মজমা কোরআন হাদিসের মজমা কোথাও যদি আল্লাহ তাআলা কাউকে বসার তৌফিক দান করেন তাহলে বুঝতে হবে এই মজমাটার আয়োজক মূল আয়োজক কোরআন হাদিসের যে আলোচনা করা হয় এখানে মূলত আসার পারমিশন দিয়েছেন আমার রব বলি আলহামদুলিল্লাহ তাহলে এই মুহূর্তে বুঝতে হবে মেহমান আমরা কার মেহমান আমরা কার যারা এদিক সেদিক আছে বাহির থেকে কথা শুনতেছে বোঝা গেল এই আল্লাহর রহমান মাজালিসুর রহমান আরবি ভাষায় এটাকে বলা হয় মাজালিসুর রহমান অর্থাৎ আল্লাহ তাআলার রহমান যিনি আল্লাহর রহমান যিনি এই রহমানের মজমা হলো এটা সুতরাং এই মজমা ছাড়া যারা সব নিতে চায় এটাকে উপেক্ষা করে যারা বাহির থেকে ফায়দা নিতে চায় বুঝা হবে মাজালিসুর রহমান আল্লাহর মজমাটা রহমানের মজমাটা তাদের কাছে প্রিয় না এই জন্য এদিক সেদিক যারা আছেন আমি করজোর অনুরোধ করে বলবো আমরা চলে আসি ইনশাআল্লাহ আলোচনা হবে দিক নির্দেশনা দেওয়া হবে আমরা ইনশাআল্লাহ জীবন পথের পাথিও এখান থেকে নিয়ে জীবনের বাস্তব জীবনে আপনে পরিবর্তন করা রূপান্তরিত করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমিন অল্প সময় কথা বলবো ওনারা আছেন ওনারাও কথা বলবেন ওনাদেরকে সকলেই চিনেন আশুলিয়া উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং প্রবীণ রাজনীতিবিদ আছেন আমাদের কাছে নজরুল ইসলাম এলিম ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট কদর করেন মহাব্বত করেন এবং আপনাদেরকেও বিপদ দুর্দশায় পাশে থাকবেন ইনশাআল্লাহ আগে ছিলেন এখন আছেন ভবিষ্যতেও যেন আমাদের দায়িত্ব এবং জনগণের সেবা করে আল্লাহ তাআলার বান্দা যেন সেবক হিসেবে কবুলিত হয় সকলে বলে আমিন মারজাস হাজিরিন আমি আপনাদের সাথে সূরা বাকারা থেকে 182 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আমার আলোচনাটা হলো নবী সাল্লাল্লাহু